নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি এখানে কাতলা মাছের 4টে পিস নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। এই রকম যদি বেশি তৈলাক্ত ধরনের পিস হয় কাতলা মাছের, তাহলে সেখানে একটু লঙ্কার গুঁড়ো মাখলে সেটা খুব ভালো হয়। আমি এগুলো মেখে রেখে নিলাম। আর আজকে আমি এই মাছটা রান্না করব ফুলকপি দিয়ে। এখন তো বাজারে প্রচুর ফুলকপি, আর এই ফুলকপি দিয়ে এইরকম কাতলা মাছের ঝোল একটা সিক্রেট মশলা দিয়ে আমি আজকে করব, যেটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, রান্নার প্রসেসে যাই। এখানে আমি ফুলকপি কেটে নেব, কয়েক পিস ফুলকপি নিয়ে নেব। এই মাছের জন্য 4 পিস মাছ নিয়েছি, তাই গোটা ফুলকপি আমার এখানে লাগবে না। কয়েক পিস ফুলকপি আমি নিয়ে নিলাম। এই ফুলকপিটাকে কাটার একটা পদ্ধতি আছে। ফুলকপির ডাঁটাগুলো তো একটু শক্ত হয়, তাই ডাঁটার এই জায়গাটা থেকে একটুখানি করে যদি আঁশ তুলে নিয়ে এটাকে একটু ছুরি দিয়ে কেচে নেওয়া যায়, তাহলে ফুলকপি তো এমনিতে সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই ডাঁটাগুলো শক্ত থাকে, সেটাও আর শক্ত হয় না। এই রকমভাবে আমি সব ফুলকপির টুকরোগুলোকে কেটে নিলাম। আর আমি এই রান্নায় একটা আলু ব্যবহার করব। আলুটা ছুলে আলুটাও আমি কেটে নেব। আলুটা আমি কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে আলুটা কেটে নেব। এরকম দু অর্ধেক করে নিলাম, তারপর এরকম টুকরো করে নিলাম। সব পুরো আলুটাই আমি এরকমভাবে কেটে নেব। এবার ফুলকপি আর আলু আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এগুলো একটু ধুয়ে নেব। এটা ধুয়ে নেব। আর একটা মশলা আমি তৈরি করব, সেটা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা পাতলা করে কেটে, একটা গোটা টমেটো, আর নিয়ে নেব 3-4টে কাঁচা লঙ্কা। এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এটা মিক্সিতেই আমি করব। আর যে সিক্রেট মশলাটা দিয়ে আমি রান্নাটা করব, সেটা আমি একটু পরে করে নেব। তার মাঝখানে আমি কড়াইতে একটু জল দিয়ে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেব। তাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে, আর ফুলকপির যে একটা কেমন গন্ধ থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। একটু ফুলকপিটা বসিয়ে নিলাম। আর এইদিকে আমি যে মশলাটা বললাম, সেই মশলাটা হচ্ছে এই রকম মশলা, সেটা আমি তৈরি করে নেব। ফুলকপিটা এতক্ষণে আমার ভাপানো হয়ে গেছে। ওটা তো ভাপানোর কোনো সময়ের ব্যাপার নেই, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। এটাকে আমি এবার জল থেকে তুলে নেব। এতে ফুলকপির উগ্র গন্ধটাও চলে যাবে, আর পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে। এবার কড়াইটা পরিষ্কার করে তাতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে এই রান্নাটি করব। সর্ষের তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছ তো সকলেই রান্নার আগে এরকমভাবে আমরা যে সকল মাছ ভেজে করি তা ভেজে নিই। আর এই মাছ কাতলা মাছের পিস, মোটা মোটা পিস বলে এইগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে। এই রকম করে আমি ভেজে নিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকেও ভেজে নেব। প্রথমে ফুলকপিগুলো দিলাম। ফুলকপিগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোর মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু আমি ভাপানোর সময় কোনো নুন হলুদ ব্যবহার করিনি, এখানে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুনটা তোমাদের বন্ধু দেখানো হয়নি, কিন্তু আমি অল্প নুন দিয়েছি। নুন আর হলুদটা দিয়ে ফুলকপিটা একটু সাঁতলে নিয়ে তুলে নেব। ফুলকপিটাও তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আমি নতুন আলু, তাই নতুন আলু একটু সেদ্ধ হতে জানো তোমরা যে সময় লাগে, তাই এগুলোকে একটু ভেজে নেব যাতে সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায়। আর এই আলুটা গ্যাসটা একদম কমিয়ে আলুটা দিয়ে একটু ভাজা মতো করব, যাতে আলুটা সেদ্ধও হয়ে যাবে। আর অন্যদিকে আমি এই মশলাটা তৈরি করে নেব। 1 চামচ দিলাম জিরে, 1 চামচ ধনে, আর 1 চামচ দিয়ে দেবো রাঁধুনি, আর 3টে শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এটা ড্রাই রোস্ট করে নেব। এটাকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজা না। এই রকম জিরে, ধনে, রাঁধুনি দিয়ে মশলাটা তৈরি করে একবার বন্ধুরা তোমরা এই রকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে দেখো। পেঁয়াজ রসুন লাগবে না, এমনিতেই দুর্দান্ত লাগবে।
আমি মশলাটা একটু ঠান্ডা করে শিলনোড়ায় নিয়ে এবার এটা বেটে নেব। এই শিলনোড়ায় এই মশলাটা বেটে নেব একদম যাতে চন্দনের মতো হয়ে যায়। আর একটু হালকা ভাজা আছে, তাই তেমন কষ্ট হবে না। তোমরা যদি মনে করো শিলনোড়া অসুবিধা আছে তাহলে মিক্সিতেই করে নেবে। মশলাটা আমি খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। দেখো এরকমভাবে মশলাটা তৈরি করে নিলাম। আর যেটা দিয়ে আমি মশলাটা কাচাচ্ছি এটা হচ্ছে একটা সুপারির খোল। এরকমভাবে গ্রামে গঞ্জে তো এরকম তৈরি করে নেয় যাতে হাতে না লাগে, হাতে লঙ্কা থাকলে জ্বালা করে অনেক সময়, সেটাও হবে না। তাই এরকম আমি কয়েকটা খোল কেটে নিয়েছি। এই দেখো এই মশলাটা আমি তৈরি করে নিলাম। এইদিকে আলুটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এই আলুটাকে এবার আমি তুলে নেব। আর কড়াইটা একটু পরিষ্কার করে তেলটা একটু উঠিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে আসছি তোমাদের সামনে। দেখো তেলটা আমি আবার দিয়ে দিয়েছি কড়াইতে। তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এবার যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট আছে সেটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আমি এটা নেড়ে নেব। মশলাটা খুব ভালো করে নিচ্ছি। দেখো এবার এর মধ্যে ভালো করে একটু হবে, তারপরে এর মধ্যে যে মশলাটা আমি বেটে নিলাম সেই মশলাটা থেকে আমি 2 চামচ মতো এখানে দিয়ে দেবো। আমার যেহেতু 4টে মাছ, খুব বেশি মশলা লাগবে না। এই মশলাটা দিয়ে, যেহেতু এটা ড্রাই রোস্ট করা আছে তাই খুব বেশি কষাতে হবে না। তেলের মধ্যে নেড়ে এইবার সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলার পরিমাণে, যেহেতু আমি এটা ঝোল করব তাই একটু হলুদ দিয়ে দেব, একটু সামান্য দিয়ে দেবো লবণ, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও খুব সামান্য পরিমাণে, এমনিতেই রং হয়ে যাবে, তাও আমি একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা যদি মনে হয় করবে না তাহলে না করলেও এটা খুব দেখতে সুন্দর হবে। এবার মশলাটা একটু কষিয়ে নিলাম ভালো করে। কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো কি সুন্দরভাবে মশলাটা তৈরি হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আলুগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো, মশলাটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু নতুন আলু, যতই করো ততই যেন শক্ত ভাব আর যায় না, এরকম মশলার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার জল দিয়ে দেবো। এখানে আমি ছোটো 2 বাটি জল দেবো, তোমরা তোমাদের মাছ অনুযায়ী জলটা ব্যবহার করবে। 2 বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এই সময় আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছের টুকরোগুলো দিয়ে দেব। আলু অনেকটাই এর আগে ভেজে নিয়েছি, মশলায় কষিয়ে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোর সাথে এটা একটু সেদ্ধ হতে দেবো। আর ফুলকপি ভাপিয়ে নিয়ে ভাজা আছে, তাই ফুলকপি আর এতে সেদ্ধ করলে আর কিছুই থাকবে না। আলু দিয়ে ঝোলটাকে একটু মাছের সাথে ফুটিয়ে নেব, তাতে আলুগুলো সেদ্ধও হবে এবং মাছগুলোও সেদ্ধ হবে আর ঝোলটার খুব সুন্দর গন্ধ উঠবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, আলু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে ভেজে রেখেছি ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলোও দিয়ে দেবো। ফুলকপিগুলো তো অনেকটাই সেদ্ধ হয়েই রয়েছে। এবার এটা দিয়ে দেবো। এইরকমভাবে ফুলকপি আলু দিয়ে এই মশলায় একবার মাছের ঝোল করে খেয়ে দেখো, তারপর কমেন্টে জানিও কেমন হলো। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে নতুন বন্ধু যারা ভিডিও দেখছো তারা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। পুরনো বন্ধু যারা ভিডিও দেখো নিয়মিত তাদের অনেক অনেক ধন্যবাদ। এখন আমি একটু মাছের ঝোলটা ঢেকে দেব, সব শুদ্ধ একসাথে মিশে যাওয়ার জন্য। 2 মিনিট ঢেকে রাখলাম। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো ঢাকাটা খুলে নিলাম, কত সুন্দর দেখতে হয়েছে মাছের ঝোল। দেখো এই কাতলা মাছই পেঁয়াজ রসুন ছাড়া এই রকম ফুলকপি আলুতে এই মশলায় দুর্দান্ত খেতে লাগে। আমার দিদিমা এরকমভাবে মাছের ঝোলে এই মশলাটা ব্যবহার করতো, তা থেকে মাও করতো এবং মায়ের দেখা দেখি আমিও করি, খুবই ভালো লাগে। আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এই সময় আমি এতে একটু গরম মশলা ব্যবহার করব। তেজপাতাগুলো যেহেতু এখন আর দরকার নেই তাই তেজপাতাগুলো তুলে আমি বার করে দিলাম। আর একটু গরম মশলা আমি ব্যবহার করব, তোমরা মনে করলে ধনেপাতাও ব্যবহার করতে পারো। গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে
রাখলাম, পরে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর মাছের ঝোল তৈরি হয়েছে, দেখেই মনে হবে যে খুবই সুস্বাদু। আর তোমরাও এরকমভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আজ এই পর্যন্তই। দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই মন ভরে যাবে। ধন্যবাদ।